গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে নাটকীয় অবনতি ঘটলেও নতুন বছরে কিছু ইতিবাচক লক্ষণ দেখা যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ভারতের দিক থেকে এটি শর্ত সাপেক্ষ এবং বিশেষ কিছু শর্ত পূরণ না হলে সম্পর্কের উন্নতি কঠিন হবে। এদিকে ভারত একাধিকবার প্রকাশ্যে জানায় তারা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চান। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৩ জানুয়ারি ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব সফরের পর আমরা একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হবে পারস্পরিক আস্থা, মর্যাদা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে। এছাড়া ভারত প্রথমবারের মতো বাংলাদেশকে একটি ইনক্লুসিভ দেশ হিসেবে দেখতে আগ্রহী বলে জানান, যার মাধ্যমে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং রাজনীতিতে সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভারত স্পষ্ট করে বলে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি নির্ভর করবে কিছু শর্তের উপর। তার মধ্যে অন্যতম হল বাংলাদেশে হিন্দু তথা অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো স্পর্শকাতর বিষয়গুলো। ভারতীয় পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের পক্ষ থেকে এ শর্তগুলো পূর্ণ না হলে সম্পর্কের উন্নতি আরও কঠিন হবে। বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বে ভারতের সাথে সম্পর্কের উন্নতির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সরকারি উপদেষ্টার বক্তব্য। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইতিবাচক বার্তা আসে, যা দিল্লি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করে।